আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, চলমান সংঘাত আলোচনার মাধ্যমে বন্ধ করতে আগ্রহী তারা। তবে পাকিস্তান যুদ্ধ অব্যাহত রাখলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিচ্ছি এবং এখনও আলোচনার মাধ্যমে বর্তমান লড়াইয়ের অবসান চাই। তবে তার অভিযোগ, পাকিস্তান কখনোই আন্তরিকভাবে আলোচনায় আগ্রহ দেখায়নি। তিনি দাবি করেন, আফগান বাহিনী পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এটি স্পষ্ট বার্তা, আমাদের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে অভিযোগ করেন, আফগান আকাশসীমায় এখনও পাকিস্তানের গোয়েন্দা বিমান উড়ছে, যা উত্তেজনা আরও বাড়াচ্ছে। মুজাহিদ আরও বলেন, পাকিস্তানের সেনাবাহিনীর একটি অংশ এই অঞ্চলের অস্থিতিশীলতার জন্য দায়ী। দীর্ঘদিন ধরে পাকিস্তান অভিযোগ করে আসছে, সশস্ত্র সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানকে আফগান তালেবান সরকার মদদ দিচ্ছে। এর জবাবে বৃহস্পতিবার রাতে আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। তালেবানের মুখপাত্রর ভাষ্য, তেহরিকি তালেবান পাকিস্তান ইস্যুটি একটি অজুহাত মাত্র। এই অজুহাত ব্যবহার করে পাকিস্তান পুরো অঞ্চলটিকে অস্থিতিশীল করছে। তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান যে কোনো শয়তানি পদক্ষেপ নিলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক প্রসঙ্গে মুজাহিদ বলেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে, তবে এই সম্পর্ক কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না বলেও তিনি স্পষ্ট করেন। সম্প্রতি সীমান্ত উত্তেজনায় দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও কড়া বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, দ্রুত সংলাপ শুরু না হলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।